নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আগে একদিন করেছিলাম জোম্যাটো, আর আজকে শুনেছি লোডশেয়ার বলে একটা অ্যাপস আছে, সেটার মধ্যে খাবার ডেলিভারি করা হয়। তো ভাবলাম যে জোম্যাটো করে দেখলাম যে কেমন কী ইনকাম হয়। তো আজকে দেখি লোডশেয়ারে কেমন কী ইনকাম হয়। আর এখন বাজে বিকেল 5টা, 5:30। এখন থেকে প্রায় 10:30 11টা অবধি কাজ করবো। আর এই সময়টা কাজ করে কত টাকা ইনকাম করা যায়। আর একটা বন্ধুরা কথা হলো, এতদিন আমি ভিডিও দেইনি কারণ অনেকের অনেক প্রশ্ন ছিল, কমেন্টও করেছে যে এতদিন কেন ভিডিও করোনি। মেইন সমস্যা ছিল আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, আর দ্বিতীয় সমস্যা ছিল ফ্যামিলিতে সমস্যা ছিল, মায়ের শরীর অসুস্থ থাকার জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তো চেষ্টা করবো এখন দিয়ে আবার জিনিসগুলোকে করা। আর কেমন ধরনের ভিডিও আপনারা চান সেটা বলবেন। তো এখন আমি লোডশেয়ার অন হব, আর এখন থেকে দেখবো যে কটা কি অর্ডার আসে আর কটা ডেলিভারি করি। আর এখানে যখন আমি লগ ইন করেছি, ব্যাপারটা আমি দেখলাম যে জোম্যাটোতে যেমন সিস্টেম আছে, দাঁড়াও লোডশেয়ারটা কোথায় আছে, কাজ বাজ করি না কোনটা লোডশেয়ার সেটাই তো বুঝে পাচ্ছি না। আচ্ছা, জোম্যাটোতে যেমন সিস্টেম আছে যে দেখলাম অর্ডার ওটাই কী বলে, ক্যান্সেল করা যাবে না বা কিছু করা যাবে না, কিন্তু এটাতে সেরকম কিছু না। এটাতে তুমি যত খুশি ক্যান্সেল করো, যত খুশি কিছু করো। আর ইনসেন্টিভের ব্যাপারটা এখন অবধি দেখাচ্ছে 10টা দিলে 100 টাকা, 15টা দিলে 150 টাকা। তো দেখি আজকে কটা ডেলিভারি দিতে পারি। তো এখানে প্রথম অন হয়ে বসে থাকি, এখান থেকেই প্রথম অর্ডার আসবে, ডেলিভারি নিয়ে যাবো। ঠিক আছে, যেখানে আসবে অর্ডার সেখানে যাবো, তারপর দেখাবো সে প্রথম অর্ডারে কত কি দিচ্ছে। অপেক্ষা করতে থাকি এখন। 100 কিলোমিটার তো প্রথম অর্ডার অ্যাকসেপ্ট করি ভাই। হ্যাঁ, চলে গেল তো। ফার্স্ট অর্ডার চলে এসছে, আর ফার্স্ট অর্ডার ধরে নিয়েছি 61 টাকার অর্ডার। যেতে হবে কোথায়, অ্যাক্রোপলিস মল। তো চলো গিয়ে ফার্স্ট অর্ডার কালেক্ট করে নিই। চলো বেরিয়ে পড়ি। তোমাদের অর্ডার রেডি হয়ে গেছে, চলো ভাই। এবার দিতে হবে এখানে অ্যারাইভ লোকেশন, দিয়ে দেখি কোথায় যেতে হবে। যাই, গিয়ে নিয়ে চলে আসি। আবার অর্ডারের ফটো দিতে হবে, কেকের ফটো। চলো পিক আপ কনফার্ম মারি এবার। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে কোথায় যেতে হবে। চলো বন্ধুরা, চলে এসেছি মুকুন্দপুরে। শুরু করলাম আমরা মুকুন্দপুর থেকে বন্ধুরা, আর চলেও এসেছি মুকুন্দপুরে। অর্ডার নিতে গেলাম কোথাও অজয়নগর দিয়ে, না ভাই? অজয়নগর দিয়ে শুরু করেছি, আবার মুকুন্দপুরে এসেছি। এবার সেকেন্ড অর্ডার কোথা দিয়ে আসবে সেটা জানি না। মুকুন্দপুরের পাশে এই যে অজয়নগর, এখান থেকেই আমি গেছি। হ্যাঁ, আবার সেই মুকুন্দপুরেই ফিরে আসলাম অর্ডার নিয়ে। হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না, আর কত 3 মিনিট দেখাচ্ছে, 750 মিটার। এই জন্য অরিজিনালি আমাদেরকে অর্ডার করলো যে যা তাড়াতাড়ি খাওয়ানো। তো চলো চলো গিয়ে দিয়ে আসি। অ্যারাইভ মারি দেখি, কল করতে হবে। দাঁড়াও, নাম্বার দিই না, প্রাইমারিতেই করি। প্লিজ ওয়েট, সাপোর্ট টিম উইল মারি। ফাইনালি ক টাকা দিচ্ছে ফার্স্ট অর্ডারে, পারবো? 61 টাকা। বাপরে বাপ, কত মিনিট লেগেছে, আমরা প্রচুর টাইম লাগিয়েছি। নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করি। বন্ধুরা, আমাদের সেকেন্ড অর্ডার পেয়ে গেছি, আর সেটা অজয়নগর গিয়ে তুলতে হবে, সেটাও রেডি হয়ে গেছে। এবার যাই, গিয়ে পিক আপ করি। হ্যাঁ, আমার লিখতে হয়েছে যে অর্ডার আইডি, এখানে একটা আইডি আছে না, এই আইডিটা লিখতে হয়েছে, যে এই আইডিটা ওখানে লিখতে হয়েছে, তারপর দিয়েছে। আর এটা কোথায় পড়েছে বলতো? আমাদের দাসপাড়া যেতে হবে। এই মুকুন্দপুর দিয়ে আসলাম, এবার দাসপাড়া যেতে হবে। এখানে লেখাই আছে মুকুন্দপুর, শান্তি পার্ক ব্লক বি, দাসপাড়া রোড, মুকুন্দপুর, কলকাতা। চলো ডান দিকে ভাই। প্রচুর জ্যাম, এ মা, ওই ডান দিক দিয়ে ঘুরতে হবে ভাই। সেটা কি অ্যাকসেপ্ট করবো? কত দূর? না অনেক অনেক অনেক, না না না, লস লস লস। এইটাকে কনফার্ম করি, এটাকে দেখি কত টাকা হয়েছে। অনেক সময় লাগে টাকাটা দিতে, 33 টাকা। টাকাটা দিতে অনেক সময় নেয়, অনেক সময় লাগে। বন্ধুরা, এখন রাত বাজে প্রায় 8টা, আর তার মধ্যে আমাদের ডেলিভারি হয়েছে কটা, 2 কিলোমিটার, 16 কিলোমিটার, 136 মিনিট এখন পর্যন্ত ওয়েট করেছি। আর একটা অর্ডার ধরে রেখেছি, এখন এটা খাবো, খেয়ে দিয়ে যাবো, সেটা ঠিক আছে।
কেএফসিতে এসে প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখানে এখনও দেখাচ্ছে অর্ডার ইন প্রোগ্রেস। কতক্ষণ হবে জানি না। আরে 10টার মধ্যে মনে হয় 200 টাকাও ইনকাম করতে পারবো না, যেরকম শুরু হয়েছে। আগের দিন জোম্যাটোতে এর থেকে বেশি ইনকাম করেছি। আর আজকে এটা কি অর্ডার আসছে না, না হয় অর্ডার তুলতে গিয়ে দেরি করতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। লাইভ অর্ডারে গেলাম, প্রোগ্রেসে। এবার তুই যদি এখানে দেখাই, আমি দাঁড়া, কোথায় গেল অ্যাপটা, কিন্তু অসুবিধা হচ্ছে। এখানে কোথায় জানি হয়ে গেছে 16 কিলোমিটার 163 মিনিট হয়ে গেছে। এটা এখনো ডেলিভারি, এটা ইন প্রোগ্রেস। ক্যান্সেল করে দেওয়া যায়? না, যায় না। বন্ধুরা, প্রথম যে অর্ডারটা এসেছিলো প্রায় আধা ঘন্টা ওয়েট করেছি, তারপর ক্যান্সেল করে দিয়েছে। আবার সেই অর্ডারই ঢুকিয়েছে। দেখি এবার আবার কি করে। এই দেখো, সেম অর্ডার আবার ঢুকিয়েছে। দেখা যাক কি হয়। অ্যারাইভের লোকেশন মেরেছে। দেখা যাক এবার কি হয়। এখন বাজে 8:40। তিনটে অর্ডার দিতে দিয়ে 8:40 হয়ে গেছে। কি কাজ করতেছি আমরা। थोड़ी देर पहले 1 घंटा तक वेट किया, तो जाके KFC से बात किया, वो वाला ऑर्डर नहीं आया। फिर से सेम ऑर्डर घुसाया, अभी भी 15 मिनट हो गया, वो ऑर्डर रेडी नहीं हो रहा है। एक मिनट का, अगर आप वहीं पे रहोगे तो वही आपको सेम ऑर्डर आएगा ना सर। तो हम इधर से आप चले जाए, इधर इतना दूर से गाड़ी चला के आया तो क्या करे, चला जाए। दूसरी जगह जाके वेट करने के लिए बोल रही हूँ सर मैं। दूसरी जगह ही तो नीचे आके आया, सेम लगभग 1 मिनट के अंदर सेम ऑर्डर आया। ये वाला ऑर्डर कैंसिल कर दीजिए। एक मिनट का, ऑर्डर क्या हो जाएगा? उल्टो पल्टा ऑर्डर दीजिए। कौन सा कहाँ से ऑर्डर आता है। ये वाला ऑर्डर उधर जाके पूछता हूँ तो बोलता है ऐसा कोई ऑर्डर ही नहीं आया। এই যে কত ঝামেলা ডেলিভারির কাজ। এই অর্ডার এসছে, তখন 1 ঘন্টা বসেছিলাম, তারপর আবার সেম অর্ডার ঢুকালো, আবারও 15 মিনিট বসে আছি। এরকম করলে কি করে ইনকাম করবে মানুষ। সময় মানে সময় চলে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেছে। ওয়েলকাম। দেখি আবার এখন কোন অর্ডার আসে। ওর সমাধান লাগবে না। किसका है? जोमेटो का? नहीं, आपका जो ऑर्डर है ना, लोड शेयर में नहीं कर रहा है। हैं? काय नहीं करेगा। दिखाओ, हम दे रहे हैं। नहीं, इधर से नहीं। ए भाई, এটা ধরো। এই দেখো কোথায় রে? दो एरिया एक KFC का एरिया। तो KFC में ये जो जोमेटो ऑर्डर দিয়েছে না, सेकंड फ्लोर আরে এই स्विगी कहते हैं ना। स्विगी का कॉल सेंटर का सपोर्ट टीम। बात कीजिए, कल करके 1 दबाइए, उसके बाद बात कीजिए। এবার দেখাই এটা কতক্ষণ नहीं, দাদারও সেম সমস্যা তো। আমাদের যে সমস্যাটা ছিল সেমটাই তো। আমাদের ওই পারে যেতে হবে, ওই মেট্রোপলিস মল, বুঝলে, ওই পারে যেতে হবে। এখানে কাজ সমাপ্ত, ওই পারে চলো ভাই। হলো 985। কত টাকা পেয়েছি? 35 টাকা ভাই। এটি হেভি পেয়েছি, মাত্র 2.1। 100 টাকা টিপস দিয়েছে। না, এটা অন্য কিছু। 2.1 কিলোমিটারে। দেখি আবার অর্ডার আসে কিনা। কন্টিনিউ। এখন মুকুন্দপুরের অর্ডার ধর। দেখি যেটা আসবে সেটাই তো ধরবো। বেশি দূর না, মাত্র 100 মিটার হতে পারে। এই দেখ এটা কি দিয়ে দেখাচ্ছি। Your destination is on the right. অন দ্য রাইট। কোনটা ব্যাপারটা হলো এটাই। Your destination is on the right. আজকে 10টা, এর মধ্যে অর্ডার দিয়েছি কটা বলো তো?
এর মধ্যে অর্ডার দিয়েছি 4টে, বাইক চালিয়েছি 24 কিলোমিটার, আর সময় 233 মিনিট। আর ইনকাম কত? ইনকাম 158। 5টা থেকে 10টা, 5 ঘন্টা ধরে ওইখানে দাঁড়ালাম 1 ঘন্টা, তারপর অর্ডার আসে না, ঠিকঠাক ইয়ে করে না, কি বলবো, ওভারঅল এক্সপিরিয়েন্স সব থেকে খারাপ। চলো এবার মুকুন্দপুরের দিকে যাই, তার মধ্যে যদি অর্ডার আসে তো আসবে, নাহলে আর ভালো লাগছে না, এক্সস্টেড ফিল হচ্ছে। মানে এরকমভাবে কোনো কাজ যদি কনস্ট্যান্ট না করা হয় না, ভালো লাগে না। এই বসে থাকলাম আধা ঘন্টা, তারপর একটা আসলো, তারপর আবার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, তারপর একটা আসলো, এরকম করে কোনো মজা নেই। বন্ধুরা এখন বাজে প্রায় 10:40 আর এখনও অন রয়েছে, আর কোনো অর্ডার আসছে না। সেই 10টার সময় একটা অর্ডার দিলাম, তারপর কোনো অর্ডারের নাম গন্ধই নেই। মানে লুটশেয়ার যে এত খারাপভাবে অর্ডার দিচ্ছে, মানে বলার বাইরে। আর তোমরা যদি কেউ করো, তারা বলবে যে তারা কেমন অর্ডার পাচ্ছ আর কেমন ইনকাম করছো। তোমার এক্সপিরিয়েন্স কী ছিল ভাই? এক্সপিরিয়েন্স বলতে আজকে যতটা দেখলাম, ও অনেক ফ্যাক অর্ডার দেয়, এবং যে অর্ডারগুলো কোনো কাজেরই না, মানে কোনো অর্ডারই না, ফ্যাক অর্ডার দেয়। তুমি আমরা যেমন এক KFC সামনে গিয়ে অনেক সময় বসেছিলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসেছিলাম। 1 ঘন্টার মধ্যে সে একটা অর্ডার আসলো, সেটা কি হলো লাস্টে বুঝলাম না, ক্যান্সেল করালাম, আবার সেই সেম অর্ডার ঢুকালো, তারপর আবার আধা ঘন্টা দাঁড়ালাম, তারপর ক্যান্সেল হলো, তারপর একটা অর্ডার দিল। মানে এরকমভাবে দিলে ইনকাম হবে তো নাই, তার সাথে বলবো কি সময়টাই বৃথা। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স লুটশেয়ারে সব থেকে খারাপ ছিল। আর কি বলবো, এতক্ষণে যা ইনকাম করলাম, তেল, একটু খাওয়া দাওয়া, তাতেই চলে গেছে। মানে দিন শেষে কিছু ছিল না। তাতেও হয়নি, তাতেও হয়নি। দিন শেষে মানে জিরো, নিটফল জিরো, মাইনাসে চলতেছে। আর কি করবো, এখন অফ করবো, বাড়ির দিকে যাবো। প্রায় 6 ঘন্টার মতো অন ছিলাম। 6 ঘন্টায় 158 টাকা, তো ঘন্টায় কত টাকা করে? যদি 6 ঘন্টায় 158 টাকা করি, 158 ভাগ 6, 26 টাকা ঘন্টা পড়েছে। তো একটা মানুষ 1 ঘন্টা কাজ করলে মিনিমাম যদি 200 টাকা না ইনকাম করে, তাহলে হয় না। আর না হলেও তো 100 টাকা ইনকাম করা উচিত, সেটাও না করলে হয় না। কিন্তু আমাদের 100 টাকা কি 26 টাকা ঘন্টা পড়ছে, মানে প্রচুর খারাপ। আর আমার দেখা মতে আমি এখন অবধি ভিডিও করাতে 2-3টে অ্যাপসের ভিডিও করেছি। ব্লিঙ্কিটে করলাম, জোম্যাটোতে করলাম, লোডশেয়ারে করলাম। ব্লিঙ্কিটেও ভালো ছিল, জোম্যাটোতেও ভালো ছিল, কিন্তু লোডশেয়ারের অবস্থাটা খুবই খারাপ। আর কি করবো, এখন অফ করে দিই, আর অফ করে বাড়ির দিকে যাব। আর বন্ধুরা কি বলবো, তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স সেটা জানাবে আমাকে। আর বন্ধুরা বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো। আর 158 টাকা কোনো দু ভাইয়ের ভাগ করে নেওয়ার মতো সিস্টেম নেই, কবে ব্যাংকে আসবে সেও জানি না। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। আর বন্ধুরা যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে এই অ্যাপসটায় তুমি ভিডিও করো, কারণ এর একটা অ্যাপসে ভিডিও করতে গেলেও, যেমন এই অ্যাপসটায় অন করতে গেলে প্রায় 250 টাকা নিয়েছে, সে টাকা ওঠেনি, লস চলেছে। মানে যে কটা টাকা দিয়ে লগ ইন করেছি সে টাকাও আমার আসেনি, ওভারঅল বাজে। আর এই অ্যাপসে আমার এই ভিডিও শেষ করবো। আর কখনো এই অ্যাপসে আমি ভিডিও করবো না, পরে আর চালাবো না। এই অ্যাপস আমরা তো এমনি তো করি না, এতে তাও চেষ্টা করেছিলাম যে দেখা যাক কেমন কি ইনকাম করা যায়। আর আজকের পর থেকে আর করবোই না ভিডিও। আর নতুন যদি কোনো অ্যাপস থাকে তোমাদের জানা, যে ডেলিভারি বা অন্য কোনো কাজের এক্সপিরিয়েন্স তোমরা চাও, সেটা জানাবে আমাকে। আমি ভিডিও করে দেখাবো যে কলকাতার মধ্যে এইসব কাজ করলে কেমন ইনকাম করা যায়। আর বাড়ি যাওয়ার আগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।